একসময় এক নাগারে আপনাদের সামনে 7 দিন কর্তব্য রেখেছি। তথাপি কি এ অভাজনের কথা আপনাদের ভালো লাগবে? জানি না কতটা আপনাদেরকে খুশি করতে পারবো, তবে সবই তারই দয়া। তার দয়া ছাড়া গাছের যেমন এক পাতা নড়ে না, তার দয়া ছাড়া যেমন চন্দ্র সূর্য উদ্ধৃত হবে না, তার দয়া ছাড়া যেমন বাতাস বইবে না, তবে তার দয়া যদি আমার উপর একটুটুকু আশীর্বাদ হয়, সেটাই হবে আমার পরম প্রাপ্তি। আজকের একটু অন্য আঙ্গিকে আপনাদের সামনে বক্তব্য রাখছি। ঠাকুর কে, কি জন্য তার আশা, সেই দিক থেকে প্রথমটা শুরু করি একটু। তার বহু ঘটনা তো আমরা জানি, এখানে অনেক ভক্ত মানুষ তারা সব জানেন, আমি কিছুই জানি না। তবে তাকে ধরে যেটুকু পেয়েছি তার শেয়ার আপনার। সেদিন ছিল 23শে জ্যৈষ্ঠ 1321 সাল। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং আনুষ্ঠানিকভাবে দীক্ষা দিলেন সতীশচন্দ্র গোস্বামীকে। তিনি জীবনে প্রথম দীক্ষা দিলেন সতীশ দাকে। সেই সতীশ দাকে অদ্বৈত বংশের স্বয়ং অদ্বৈত সেই কুলগুরুর মধ্যে দীক্ষা, তখনকার দিনে 1200 দীক্ষা তার দেয়া হয়ে আছে। 1200 কি 12,000 মনে হয়, এইটা আমার কনফিউশন হচ্ছে, পড়েছিলাম অনেকদিন আগে। যাই হোক, দেশ ভ্রমণে গেছেন। ঠাকুর অনুকূলচন্দ্রের নাম শুনেছি, মুখ শিকারেন। তো অনুকূল তো আমার থেকে বয়সে ছোট, ও আবার গুরু হবে নাকি? পর্যটনে গেলেন, ফিরে আসছেন, পরম ভক্ত বাড়িতে এসে রাত্রি যাপন করবেন। অন্তর্যামী ভগবান শ্রী শ্রী ঠাকুর আমার সবই জানেন। শশাগোড়ার পৃথিবীর অধীশ্বর যিনি, তার কি, যার অঙ্গুলনে সারা বিশ্ব কেঁপে যায়, যার দোয়া ছাড়া গাছের পাতা নড়ে না, আর তার কাছে কি কিছু অজানা থাকে? তাই তিনি পর্যটন 1 বছর ঘুরে যখন সেই স্টিমার ঘাটে নামতে জানেন, ফিরে আসছেন, ঠাকুর অনুকূলচন্দ্র অনন্ত মহারাজকে শ্রীবাদ করে গেলেন। স্টিমার ঘাটে গিয়ে বহু লোকের নবাগত, আর পরম ভক্ত বাড়িতে যার বাড়িতে থাকবে, সেই ইতিপূর্বে ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের তার ওই বাড়ির আঙিনাতে ওই ছাদের বেড়াতে একটা বাণী লিখে রেখে দিয়েছেন। বাণীতে লেখা আছে, ভোগ্য জিনিস সামনে রাখিয়া ত্যাগী ত্যাগ, নতুবা ভ্রান্তি মাত্র। যথারীতি লিখে সেই বাগিতে ঝুলানো আছে। এদিকে সতীশচন্দ্র গোস্বামী আসছেন, খবরটা পেয়ে তারপর ওই বাক্স বাক্স বই নিয়ে যাওয়ার জন্য সেই ভক্ত এসে হাজির। ভক্তের অপরাধ, সতীশচন্দ্র গোস্বামীকে না জানিয়ে ঠাকুরের দীক্ষা নিয়েছেন, এই ছিল তার অপরাধ। যথারীতি অনন্ত মহারাজকে নিয়ে দর্শন করতে গেছেন সতীশ দাসকে। দূর থেকে বহু লোকের সমারোহ, পিছন থেকে ঠাকুর দেখলেন সতীশ দাস ভীষণ লম্বা লোক। ঠাকুর নিংচিয়ে তাকে দর্শন করছেন, দেখেই দূর থেকে সতীশদার নজর পড়ে গেল ঠাকুরের দিকে। ভক্ত কিছু, এই ওই ছেলেটা কে রে? মানে কই, ওই যে বেশ সুদর্শন, বেশ সুন্দর দেখতে, যেমন গায়ের রং তেমন দিব্য কান্তি, তেমন দেখতে সুন্দর, চুলগুলো দেখ কি সুন্দর সুন্দর, কোঁকড়া কোঁকড়া, অপূর্ব দৃশ্য রে। কে বলি জানে? ও ঠাকুর বাবা, জানেন না বলে? ও সেই গো হিমায়তপুরে শিবচন্দ্রমণির ছাবাল অনুকূল। ও আরে শুনেছি উনি কি ভগবান দেন? হ্যাঁ বাবু, তাই তো শুনি।
যেতে যেতে তার বাড়িতে গিয়েই প্রথমেই নজর পড়ে গেছে সেইটা ভোগ্যর জিনিস সামনে রাখিয়া ত্যাগী ত্যাগ, নতুবা ভ্রান্তি মাত্র। পরেই তাকে জিজ্ঞেস, হ্যাঁ এ লেখাটা কার? কাচুমাচু খেয়ে বলছে, বাবা ঠাকুর, এ হচ্ছে অনুকূল ঠাকুর। হ্যাঁ, কোথা পেলি? না আমি নিয়ে হয়েছি, আমাকে জিজ্ঞাসা করেছিলি, আমাকে জিজ্ঞাসার মধ্যে এখানে নিলি? জানিস কি হতে পারে? গুরুকে অপমান করা হয়, অপমান করলে একদম নিচু স্তরে চলে যেতে হয়, জানিস? বোকানি দেশে কাচুমচু খেয়ে এরকম রাত্রি খেয়ে দিয়ে যথারীতি সব সাহায্য শোয়াইছে। যে ঘরটাতে তাকে শুতে দেওয়া হয়েছে সেই শুতে বসে শুয়েছে, দেখে চারদিকে দেখে, যেখানেই দেখে সব দেয়ালে চারদিকে দেখছে ভোগ্য জিনিস সামনে রাখিয়া ত্যাগ, নতুবা ভ্রান্তি মাত্র। ভোগ্য জিনিস যেদিকেই তাকালে সেদিকেই, আর দেখা যাচ্ছে ঠাকুরের সে দিব্য কান্তি, অপূর্বতার সুদর্শন মূর্তি। উঠে পড়লেন বিছানা থেকে, ধ্যানে বসিলে পূর্ব দিকে মুখ করে। আবার সে একই কথা, ভোগ্য জিনিস সামনে রাখিয়া ত্যাগ, নতুবা ভ্রান্তি মাত্র। কি দাদা, ভুল নাকি? অবাক হয়ে গেছেন সতীশচন্দ্র, সারাত ঘুমোতে পারলেন না। সবসময় ঘুম থেকে উঠে সবসময় চিন্তা করছেন, সারা শরীর রোমাঞ্চিত হচ্ছে, শিহরিত হচ্ছে, আর মনে হচ্ছে যেন সারা পৃথিবী বিশ্ব সব মন মন করে ঘুরছে। তাকে দেখার আগ্রহ হয়ে গেলাম। কি করবেন? তার ভক্তকে জিজ্ঞাসা করতে পারছেন না। কিছুক্ষণ আগে বলেছে যে আমাকে জিজ্ঞাসা করে যেখানে কি হতে পারে। উপায় না দেখে কোনো চিন্তা বাধ্য হয়ে নিজেকে সংযত করে দর্শন করলেন ঠাকুরকে। এই হচ্ছে পরম দ্বার। তার অনেক ঘটনা আছে, আমি অত দিকে যাব না। এবার ছোট্ট ছোট একটা করে ঘটনা আপনাদের কাছে বলি, যে ঘটনাগুলো আমাদের অনেকের অজানা। সেই তাকেই তিনি প্রথম দীক্ষা দিলেন। শ্রাবণ মাস 1321 সাল, সন্ধ্যায় কিশোর মোহন বাড়িতে সমবেত হয়েছে অনেকে। উপস্থিত ঠাকুর অনন্ত মহারাজকে সঙ্গে নিয়ে গেলেন। পরম ভক্ত জ্যোতিষ খুশি জিজ্ঞেস করলেন, হ্যারি সতীশদা কোথায়? বলছেন তিনি ধ্যানস্থ আছেন। ধ্যানস্থ অবস্থা আছেন? হ্যাঁ। খোকন, বুনে সব সাজরাম নিয়ে এসে, কিশোরী মোহন সব সাজরাম নিয়ে কীর্তন শুরু হলো। কীর্তন করতে করতে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। কিশোরীদার প্রশ্ন, ঠাকুর সতীদার সম্বন্ধে এত উচ্চতা কেন? গোসাই তবে কে? ইনি কি স্বয়ং মহাপ্রভু অদ্বৈত? ইনি যে স্বয়ং অদ্বৈত? ঠাকুরের শ্রীমুখ সে ভাবস্তবস উচ্চারিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই অদ্বৈত। ওই শোনো, ওই তার মহাবাণী। তা বলছেন উনি ওই অদ্বৈতের বংশ, উনি ঝাঁপ দিলেই তবে সৎসঙ্গে প্রচার শুরু হবে। ঠাকুরের কথা উচ্চারিত হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই অদ্বৈত মহাপ্রভু উনি স্বয়ং, উনি ঝাঁপ দিলেই তবে সৎসঙ্গের প্রচার শুরু হবে। সমাধিস্থ পরে ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, ঠাকুর বলছেন সমাধিস্থ অবস্থা তিনি যা বলেন তার কোনো ভার তিনি নিতে পারেন না, তার কোনো কথাই মনে থাকেন না। এই ছিলেন আমার পরম দয়াল। পরের দিন ঠাকুর গেলেন গোসাইয়ের বাড়িতে, সঙ্গে মহারাজ কিশোরী মোহনকে সঙ্গে নিয়ে। তুমুল কীর্তন চলছে।
কীর্তন করতে করতে ঠাকুর স্পন্দহীন অস্থিহীন অপরূপ ছন্দময় নৃত্য নৃত্য করতে করতে সমাধিস্থ হলেন। সমাধিস্থ হয়ে তিনি তার শ্রীমুখ থেকে উচ্চারিত হচ্ছে, ওই শোন, কর্ম চাই, কর্ম চাই, কর্ম চাই, কর্ম। যত কর্ম তত অগ্রসর, তত প্রাপ্তি। তোরা কি জানিস? তোরা ভগবানের বাহু। তোদের তৈরি হতে হবে নিষ্ঠা, আনুগত্য, ভালোবাসা নিয়ে। তোরাই সব ওই দেখ, প্রাপ্তি অতি সন্নিকটে। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বসে আছেন। সতীশ দা গিয়ে দেখালেন, ঠাকুর আমি তো পেয়েছি, আমার মাধ্যমে যারা দীক্ষা নিয়েছে, আগামী দিনে যারা দীক্ষা নেবে, তাদের যে নামটা আমি প্রচার করতে চাই প্রভু। মম ইচ্ছা তব প্রচার। ঠাকুর বলছেন, গোসাইদা সে ভাল অনেক, তাদের যে পূর্ব কর্মফলের দায়িত্ব সেগুলো নিতে হবে। পারবেন তো? তাদের পূর্বকৃত যে কর্মফলের, তাদের কর্মফল স্খলনের জন্য যেসব এইগুলো থাকে, সেগুলো আপনার উপর বর্তাবে। পারবেন সহ্য করতে? যদি না পারেন তাহলে কিন্তু চিরদিনের জন্য পঙ্গু হয়ে যেতে পারেন। সতীশ দা হাত জোড়ো করে ঠাকুরের দিকে বলছেন, প্রভু যদি তোমার ইচ্ছা থাকে, তোমার আশীর্বাদ মাথায় নেই, চলতে চাই। ঠাকুর বলছেন, সাবাস সাবাস গোসাইদা, জীবনে প্রথম এই দুজনকে পাঞ্জার অধিকারী করেছেন, সতীশ দা আর অনন্ত মহারাজকে আগ্রা থেকে চিঠি লিখে আনিয়ে দেয়। এই হলো ঠাকুরের প্রথম প্রচার। 1324 সাল। ঠাকুর কত রকম কত ঘটনা, একটা পর একটা বলতে গেলে একটা মর্ম আমার কাছে, জানি না আপনাদের কত ভালো লাগবে কিনা। 1322 সাল, 1321 সালের দীক্ষা পঞ্চপ্রাপ্ত হলেন। 1301 বৎসরের মধ্যে এই যে আমরা দীক্ষা টিক্ষা নেয় পর নানা অসুখ বিসুখ হয়, আমরা ভেঙে বলি দীক্ষা নিয়ে এগুলো হয়। কেন হয়? কেন হয়? যারা নাম ধ্যান বেশি করি তাদের তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি নানা রকম সংঘাত ঘটে। এটা ঠাকুরের পরীক্ষা। ঠাকুর একজন বলছেন, ঠাকুরকে জিজ্ঞাসা করলো, ঠাকুর নাম নেওয়ার পর এতদিন বেশ ভালোই ছিলাম, নাম নেওয়ার পর অসুখ বিসুখ গুলো আসছে, নানা রকম কষ্ট হচ্ছে, অভাব অনটন দেখা দিচ্ছে, এই কারণ কি ঠাকুর? ঠাকুর কি সুন্দর উদাহরণ দিলেন, দেখুন কি সুন্দর উদাহরণ। বলে, আরে খেজুর গাছের রস মারতে দেখেছিস না? হ্যাঁ। কি বলতে কি, 1 কলসি রস থেকে 1 কেজি গুড় তৈরি হয়। যখন ওই কলসির রসটাকে ফেলে রেখে দিই, দেখবি দুপুরকে সেটা গেড়ে গেছে, পচে গেছে। আর যখন তাদের জাল দিবি, জাল দেওয়ার সঙ্গে সেই রসে প্রচুর ফেনা উঠছে, ওই ফেনাগুলো যে খাদ, ওগুলো ফেলে দিতে হয়। ওই ফেলতে ফেলতে ওই 1 কলসি গুড়ের রস থেকে ওই একটা খাঁটি, সেই যে নাম করতে করতে যদি এরকম রোগ শোক গুলো আসে, ভয় পাস নেই। সেই তাই সতীশ দা 1322 সালে বিরাট রোগ শয্যায় শায়িত হলেন। বিরাট ডাক্তার, যত সব বড় ডাক্তার টাকা এসে
জবাব দিয়ে গেলেন যে না, সতীদাকে বোধহয় আর বাঁচানো যাবে না। যখন এই অবস্থা, দিন দিনে আস্তে আস্তে সব কিছু বন্ধ হয়ে যেতে চলেছে, হাত পা নাড়াও বন্ধ, কোন রকম শ্বাস প্রশ্বাস চলছে। ঠাকুরের কাছে খবর গেল, ঠাকুর, সতীদা খুবই অসুস্থ, নড়াচড়ার ক্ষমতা নেই, অসাড় হয়ে আছে, নিথর হয়ে আছে সর্বশরীর, কোন রকম প্রাণের স্পন্দন চলছে। ঠাকুর বাকে, সে কি, সতী তো অসুস্থ। চললেন অনন্ত মহারাজকে নিয়ে। ডাক্তার বলে গেছেন যে একটা জোরে কেউ কথা বলবেন না, কোন রকম আওয়াজ না ওঠে, চুপচাপ সকলের এই করে থাকবে, কথাবার্তা না বলে শুধু রোগীর কাছে এক সংযোগ, যে কোনো মুহূর্তে স্পন্দনটা চলে যাবে। আর শশাগোড়ার পৃথিবীর জীর্ণোদ্ধার, যার লীলা প্রচারের জন্য সতী তাকে সামনে রেখে বলেছিলেন, স্বয়ং মালিকের কাছে খবর গেল সতীদার অবস্থা খারাপ। সে কি, গিয়ে হাজির হলেন খোকন, কোকন, বুনে, সব তখনকার যে কীর্তন নতুন ভাবে সকলে ভাবছে সর্বনাশ, ডাক্তারের নিষেধ, আপনার কনসাল্ট করবেন না। পরম দয়াল ঠাকুর বলছেন, তুমুল ভাবে কীর্তন করো। ঠাকুরও নাচতে শুরু করলেন। নাচতে নাচতে হঠাৎ সতী গোস্বামী বসে পড়লেন। সকলে ভাবছে আহা, এইবার কত শেষ, পড়বে আর মরবে, পড়বে মানুষ। সকলে হাত জোড় করে ভগবানকে ডাকছেন। আমার পরম দয়াল শ্রী ঠাকুর নৃত্য করছেন, কোমর দুলে দিলে তার কেশাগ্রহ থেকে হচ্ছে যেন একটু সেই ফণি সাপে ফোনা নাচছে। হঠাৎ কিশোরী মোহন উঠেই সেই সেই এটাকে ঢাকটাকে কোলে নিয়ে ছড়লেন, এমন নাচতে শুরু করছেন যে একটা মানুষের থেকে উঁচু পর্যন্ত লাফিয়ে উঠছেন। লাফতে সকলে বলছে পড়বে আর মরবে। তারপরে একজনকে ধরে নাচে নাচে দূরে ছুঁড়ে ফেলে দিলেন, গিয়ে পরম দয়ালের কাছে হাঁটু করে বসে বলছেন, ঠাকুর বলছেন, গোসাইদা, এত তাড়াতাড়ি দিশেহারা হলে, এত তাড়াতাড়ি চোখ দেখে চলবে? সামনে বিরাট মাঠ, প্রশস্ত, সারা বিশ্বকে কাঁপাতে হবে যে আপনাকে। পরম দয়াল ঠাকুর আমার সতীদা সুস্থ হয়ে গেলেন। শুরু হলো প্রচার। কুষ্টিয়ার কাছাকাছি কলাবাগান কেন্দ্রেতে, তখন কুষ্টিয়া কলাবাগান কেন্দ্র সম্বন্ধে আপনাদের অনেকেই জানা আছে। কুষ্টিয়া থেকে বহু দূরে, মাঘ মাস, শীতকাল, কিশোর সতীদা এসছেন ভক্তদের নিয়ে কলাবাগান কেন্দ্রেতে বসে কীর্তন হওয়ার পরে, প্রার্থনা হওয়ার পরে, গান টান হওয়ার পরে খিচুড়ি প্রসাদ শুরু করছেন। কয়েকজন ভক্ত বলছে, আচ্ছা সতীশদা, আপনারা বলেন ঠাকুর অঙ্কুরিত ভগবান, কুষ্টিয়া কোথা আর পাবনা কোথা, হিমায়তপুর কোথা, প্রায় 22 মাইল দূরে। আপনারা বলেন ঠাকুর ভগবান, ঠাকুর ভগবান অন্তর্যামী, তাহলে আমরা নিজে চোখে দেখতে চাই, ঠাকুর স্বয়ং আপনার ভোগ গ্রহণ করুন। সতীদা বলছেন, চাস নাকি? হ্যাঁ, বলে শোন তাহলে,
তোরা যদি কীর্তনে মাটি তুলতে পারিস তাহলে আমার প্রভু নিশ্চয়ই আসবেন। রাত্রি 8টা হয়ে গেছে। শতগণ পৃথিবীর অধিষ্ঠ ভক্তের ভগবান যিনি শ্রী ঠাকুর আমার অন্তর্যামী হৃদয়েতে স্থান পেয়ে গেল সতীদার ডাক। প্রভু দয়া করে এই ভোগ গ্রহণ করে দয়াময়। বসে ভোগ নিবেদন করছেন আর অনন্ত মহারাজকে নিয়ে সেই 22 মাইল দূর 1 ঘন্টার মধ্যে এসে উপস্থিত পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ভক্তরা অবাক হয়ে গেলেন, কি করে সম্ভব, এও কি সম্ভব? এটা কি হচ্ছে? তার দেখছে সত্যি না স্বপ্ন দেখছে? এই হচ্ছে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার কত লীলা, কত রকম ঘটনা। এই হচ্ছে কি আপনারা প্রমোদনাথ চৌধুরী কথা সকলেই জানেন। একদিন সতীশদা ঘুমাতে এক ভক্তের বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন, ঘুমাতে গেছে বসেছেন, রাত্রি ঘুমিয়েছে আর 5 মিনিট আমার সময় আছে। কোন ঘটনাটা বলবো আপনাদেরকে সেটা ভালো করে পাচ্ছি না, সেটা আর বলতে পারি যাচ্ছে। একটা কথা বলি, পাবনা একটা ঘটনা। মা রান্না করছেন, জ্বালানি কাঠ সরাতে গিয়ে একটা বিরাট বিষধর কেউটা ফস করে উঠছে। ফস করে উঠতেই মা ডাকার সঙ্গে 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 ভক্তরা এসে সাপটিকে আর বিষধর সাপকে ঘাটালে সে নাকি ধ্বংস করে সাপটিকে ঘাটে যে একটা ড্রেনের মধ্যে ঢুকে গেছে। ড্রেনের মধ্যে ঢুকে যাওয়ার পরে তাকে মেরে ঠাকুরকে বলা যে ঠাকুর এই পরিস্থিতি, সাপটাকে মেরে ফেলা হয়েছে। তখন ঠাকুর বলছেন ভালো করে মেরে ওই পদ্মার ধারে ভালো করে পুড়িয়ে দিস, পুড়িয়ে দিই, ভালো করে পুড়িয়ে দিস। ঠাকুরকে এই যে আমরা সাপকে মেরে পুড়াই, কেন পুড়াই? ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো ভালো করে পুড়িয়ে দেওয়ার মানেটা কি? ঠাকুর বলছেন সাপেরা প্রায় থাকে, তো বিষধর সাপেরা সবসময় তারা একাকী থাকে না। ওই যে আমরা বলি না যে সাপকে ঘাটালে সে দংশন করে, একটা মামুলি আছে, পরম দয়াল সেটাকে আমাদের নিরীক্ষণ করে দেখে দিলেন যে এরা বিষধর সাপেরা সবসময় দুজন থাকে, আর একজনকেও যদি মেরে ফেলা হয় আর একজন যদি জানতে পারে যে তার সঙ্গীকে মেরে ফেলেছে, সে যদি খুঁজতে উন্মাদের হয়ে যাতে ঘুরতে থাকে, তার সঙ্গী খুঁজবার জন্য উন্মাদের ঘুরতে ঘুরতে যদি দেখে ফেলে যে তার সঙ্গীকে সে যখন শুনবে সঙ্গার সঙ্গে সঙ্গে যে তাকে মেরেছে সে তাকে দেখতে পাবে এবং তাকে গিয়ে দর্শন করবেই। ঠাকুর কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, দর্শন করবেই, সেই সমুদ্র পার হয়ে গেলেও সে যাবে, এমন তাদের শক্তি ভগবান দিয়েছেন। সেই জন্যে পুড়িয়ে দিলে সেই শব্দটা পাবে না। অতএব আমাদের সবকিছু বিধান ঠাকুর বলেছেন, আমরা সেইগুলো নিয়ে যদি চলতে পারি। আমার 35 মিনিট সময় আর 1 মিনিট সময় আছে, পরম পিতার কাছে প্রার্থনা করি তার বহু লীলা একটা পর একটা। এই সতীশ গোস্বামীকে দিয়ে যেসব ঘটনা আছে তা এক একটা ঘটনা একটা মর্মস্পর্শী। সেই রকম পরম ভক্তদের নিয়ে যেসব ঘটনাগুলো আছে আমি একটার পর একটা পড়বার চেষ্টা করেছি আর সবসময় মনে রাখার চেষ্টা করছি। তবে তো বয়স হয়েছে, অতটা স্মরণ শক্তির মধ্যে থাকে, তবে মালিক এখনো যা টোকন দিয়েছেন আমাকে এই বয়সেও আমি সত্যি খুব গর্বিত। আপনাদের কত মনোযোগ করতে যাই না। পরম পিতার কাছে সকলের মঙ্গল, সকলের নিরোগ, সকলের দীর্ঘায়ু কামনা করি। আমরা যেন সকলে প্রিয় পরমকে এইভাবে মহানন্দে, ওই যে প্রায় বলে থাকি এমন কি জাদু আছে মহানন্দে থাকা যায়,
দুঃখ এসে আমার দিকে দুঃখ নিয়ে ফিরে যায়। পরম পিতা সকলে মঙ্গল করুন, সকলে সুস্থ থাকি আসুন, সকলে নিরোগ থাকি, ঈশ্বর এমনি হয়ে প্রিয় পরম জ্ঞানে সারা জীবন যেন কাটাতে পারি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধা দাদা, জয় গুরু। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ, পরম পিতার কথা, দিব্য জীবনের কথা আমাদের সম্মুখে তুলে ধরেন। আজকে ছিল আমার শ্রদ্ধেয় সতীশ কুমার গোস্বামী দাদা, মানে যিনি গোসাইদা নামে মানে হ্যাঁ, পরিচিত ছিলেন। সেই পরিচিত। গোসাইদার, হ্যাঁ, গোসাইদার কথা আজকে বলছিলেন আমার শ্রদ্ধেয় দাদা। আর ঠাকুর আর গোসাইদার সম্পর্ক সেই শৈশবকাল থেকেই একটা, যেমন তাকে দেখি তৃতীয় খণ্ড বইটিতে আছে আর কি। ওই যখন ঠাকুর স্কুলে যেতেন তখনও গোসাইদার একটি স্কুলে পড়তেন, ইংরেজি স্কুলে। তখন থেকেই পরিচয়। ঠাকুরকে দেখতেন ছোট্ট একটি ছেলে হেঁটে হেঁটে যায়, স্কুলে যায়, তখন গোসাইদা তাকিয়ে তাকিয়ে দেখতে, এত সুন্দর ছেলে কার ছেলে। হ্যাঁ, এগুলি বর্ণনা করা আছে। যাই হোক, তারপরে গোসাইদা একদিন মানে নাটক করতেছিলেন, কৃষ্ণ সেজে অভিনয় করতেছিলেন তখন। আর আমার পরম দয়াল তখন সেই যাত্রা গান শোনার জন্য গিয়েছিলেন, তখন মানে ঠাকুরকে দেখে চমকে উঠলেন যে আমি ওকে কেন দেখি বারে বারে। আর ওই যে কথাটা বললেন, ওই যে ভোগের সামগ্রী সম্মুখে রেখে ত্যাগের নামই ত্যাগ, এই কথাটা তিনি স্বপ্ন দেখেছিলেন গোসাইদা। পরবর্তীকালে অবশ্য সেই স্কুল, ইংরেজি স্কুলে, ইংলিশ স্কুল বাদ দিয়ে টোলে পড়াশোনা করে পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং তিনি পণ্ডিত রূপে আখ্যায়িত হয়েছিলেন তদানীন্তকালে। তারা খুব পণ্ডিত বংশের মানুষ, তার বাবাও খুব মানে খুব মানে নাম করা পণ্ডিত ছিল তদানীন্তনকালে, সেই অঞ্চলের খুব নাম করা পণ্ডিত ছিল। তিনিও, গোসাইদাও সেই পণ্ডিত রূপে আখ্যায়িত হয়েছিলেন। তারপর মানে উনি বিয়ে করবেন আর কি, বিয়ে করবেন মানে বৌদিরা অনেক, চার ভাই তো, আর বৌদিরাও চেষ্টা করছে বিয়ে করানোর জন্য, নাই করবেই না। একদিন রাত্রে শুয়ে আছে, স্বপ্ন দেখলো সেই ছোট ছেলেটি ঠাকুর গোসাইদার সম্মুখে এসে বলছে, ভোগের সামগ্রী সম্মুখে রেখে ত্যাগের নামই ত্যাগ। ওই যখন স্বপ্ন দেখলো চমকে উঠলো যে ছেলেটা কি বললো। পরবর্তীকালে গোসাইদা যখন বিয়ে টিয়ে করে ওই যে আসছিলেন, তখন দেখলেন ও সেই মানে ফলকে সেই বাণীটি লেখা আছে, চমকে উঠলেন তখন। এই আর কি, তার জীবনের শেষ নাই। গোসাইদা কেমন ভক্ত ছিল সেটা বলে শেষ করা যাবে না। তিনি না, মানে পরম শঙ্করদা, অসাধারণ। শঙ্করদা একটা কথা বলি। ওই 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 দিনই পরিবর্তনটা কি করে হলো না, সন্ধ্যা রাত্রিতে বৌদি খেতে দিতে, থালা নিয়ে খেতে দিতে বসেছে, বলছে ঠাকুর বউ, একটা মেয়ে দেখা হয়েছে, এবার কিন্তু না করতে যেও না, বলে সাগরের থালাটা ধরে দিয়েছে, তখন থালা ছুঁড়ে ফেলে দিল, তোমরা আমাকে বস করতে দেবে না, হ্যাঁ সব দেখলাম, যাও, বলে এমন ছুঁড়ে ভাত ফাত সব ছড়িয়ে গেল। আর সেই রাত্রিতেই ওই ওই বাণীটা বারবার হচ্ছে, ভোগ্য জিনিস সামনে রাখিয়া ত্যাগী ত্যাগ, নতুবা ভ্রান্তি মাত্র। ওই দিনই মনে গতি ফিরল, তারপর সংসার করলেন। এই হচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর মানে বাণী, আর খুব সুন্দর কথা। এই কথা শুনে তারপর তিনি পরবর্তী বিয়ে ঠিক করেছিলেন। পরের কাহিনী তো দাদা বলছেন, ওই যে পুলিন আর মুকুন্দর বাড়িতে গেলেন, তো সেখানে হ্যাঁ, গিয়ে ওই বেড়ার মধ্যে দেখলেন। এগুলি কথা দাদা খুব সুন্দর করে বলেছেন, অসাধারণ ইষ্ট প্রসঙ্গ আজকে একটা মানে ঠাকুরের সঙ্গে সেই গোসাইদার জীবনের কথা। আর গোসাইদা যে কেমন ভক্ত ছিল আরো অনেক আছে, বহুত বড়, তারা তো ছোট করে বলেছেন যে গোসাইদা যে কেমন ভক্ত ছিল তার মানে তুলনা করা যাবে না, কেমন তার বহু পরম ভক্ত। ঘটনা আছে, তার বহু ঘটনা আছে। বহু ঘটনা আছে, সেগুলি বলে আর শেষ করা যাবে না। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ, খুব সুন্দর করে আমার শ্রদ্ধেয় পুরন্দয় দাদা খুব সুন্দর করে বললেন গোসাইদার কথা, পরম পিতার সাথে সম্পর্ক, আর তৎসহিত পরম পিতার কথাও কত বললেন, কেমন করে পরম পিতা কি সমাধান দিয়েছেন, সাপকে যে পুড়ে ফেলতে হয় সে কথা বললেন। অসাধারণ ইষ্ট প্রসঙ্গ। পরম পিতা চরণে আমার শ্রদ্ধেয় পুরঞ্জয় দাদার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, ইষ্টচ্ছল আর মঙ্গলময় জীবন কামনা করি। তিনি সুস্থ, আপনি যেন সুস্থ, স্বাস্থ্য এবং নিরোগ হয়ে থাকেন, এই প্রার্থনা পরম পিতারা রাঙার আতুল চরণে আপনাদের পারিবারিক সবার মঙ্গল প্রার্থনা করি, ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন কামনা করি তারই চরণে।
খুব ভালো থাকবেন দাদা, সুস্থ থাকবেন। এবং আপনি তো ভক্ত মানুষই, তথাপি বলছি পরম পিতাকে আঁকড়ে ধরে জীবনের পথে এগিয়ে চলেন, আমাদের মধ্যে মাঝে মাঝে শিষ্ট প্রসঙ্গ করবেন, এই কামনা রইল। জয় গুরু। শ্রদ্ধা দাদা, খুব ভালো থাকবেন দাদা, জয় গুরু।